মানে আমার কাছ থেকে প্রথম 10 লক্ষ টাকা ওরা নিছে। 10 লক্ষ টাকা মিতা আর রিনা দুইজনে মিতার মাধ্যমে টাকাটা নিছে, নিয়ে রিনার কাছে দিছে। রিনা আমারে প্রথম একদিন আইসা বলতেছে যে আমি তো প্রেগনেন্ট, আমার বাচ্চা, হ্যাঁ আবার বাচ্চা পেটে রিনার, বলতেছে আমি তো সবসময় আসতে পারি না, তাহলে টাকা টুকা কাকি রিনার মিতার কাছে দিয়েন, আমি দিলেই পাবো, মানে মিতার কাছে দিলে রিনা পাইবো। আমার বইলা গেছে। আমি বললাম যে তুমি প্রতিদিনই তোমরা কই যাও, কালিয়াতে যাতায়াত করি আমরা, বাসায় বেশিক্ষণ থাকি না, মিতার কাছে টাকাটা দিয়ে দিন, আমরা দুইজন মানুষ দুইটা কিন্তু আমরা এক। ওই কথা বইলা পরে আমি যে মিতা রিনা দুইজন মিলা প্রথম আমার কাছে 10 লক্ষ টাকা নিল। আমি সোনা বিক্রি করছিলাম, এরা খুঁজ পাই আমার 10 লক্ষ টাকা নিল যে দিদি দিদি রাইকা দেও, আমার বিপদে পড়ছি, টাকাটা দেও, আমি 1 মাস পরে তোমার টাকাটা দিয়ে দিতেছি। তো এখন তারা দিয়েছে ভালোই টাকা লেনদেন করে, তাহলে ব্যাপার না, ওরা ওইভাবে টাকাটা দিছি। দেওয়ার পরে এখন ওরা আবার এসে দুজনেই করতেছে যে না, মানে আমি বললাম যে তোমরা যে আমার কাছে টাকা চাইতেছো তার তো একটা ডকুমেন্টস প্রমাণের দরকার আছে, এতগুলো টাকা দিমু। পরে ওই যে ও মিতা দিল মানে ব্ল্যাঙ্ক চেক, আর রিনা দিল স্টেপ দিয়ে আমার কাছ থেকে দুইজনে টাকাটা নিল 1 মাসের কথা বলে 30 লক্ষ টাকা। না মানে প্রথম নিচে 10 লক্ষ টাকা, তারপর এখন 10 লক্ষ টাকা যখন আমরা ওরা ঠিক মতো মানে দিতেছে না, পরে বললাম আমার টাকাগুলো দেও, কয় যে আমরা আরেকটা বিপদে পড়ছি, আর 20 লক্ষ টাকা দেও, আমি 30 লক্ষ টাকা 1 মাস পরে টোটালি তোমার দিয়ে দিব। পরে আমি বললাম যে 30 লক্ষ টাকা তো আমার কাছে নাই, কই যেভাবেই পারো আমার একটু মিলজিল করে দেও, কোথাও থেকে আইনা ব্যবস্থা করে দেও, পারলে প্রয়োজন এনজিও থেকে উঠাই দেও। আমি 6 লক্ষ টাকা এনজিও থেকে উঠাইয়া দিছি, উঠাইয়া দিয়ে ওরা আমি 30 লক্ষ টাকা দিছি। দেওয়ার পরে এখন মিতার কাছে টাকা চাইলে মিতা বলে রিনার কাছে টাকা, রিনার কাছে বললে মিতার কাছে টাকা। এখন আমি কারো বিচারও চাই না, কারো জেলও চাই না, কারো জরিমানাও চাই না, আমার টাকাটা ওই রিনার কাছেই আছে সমস্ত টাকা। ও 2 লক্ষ টাকা মাসে ডিপিএস করতে দেয়। হ্যাঁ আমি টাকা ফেরত চাই, মানে 100% টাকা ফেরত চাই। এই টাকা যদি আমি না পাই তাহলে মনে করবেন যে আমার আত্মহত্যা ছাড়া কোনো পথ নেই। আমি যে মিতারে টাকা দিচ্ছি, ওরা ব্যবসা করতো দুজনে, রিনা আর মিতা, জানতাম যে ওরা সুমতি আছে ব্যবসা করে। রিনা বলে শুনি যে রিনার কাছে আত্মসাৎ করছে টাকা, এটা জানি, আমরাও জানি, শুনছি, কোনো দেখছি, ওর হাতে খাতা থাকছে, হিসাবের খাতাটা না ওর কাছে থাকছে, লিখছে, ওই মিতার কাছে রিনার কাছে থাকছে খাতাটা। ওই মিতা যে টাকাটা নিয়ে দিছে না, রিনা আবার কোনো না খাতার মধ্যে লিখতো, ঘরে বসে বসে খাটের মধ্যে বসে বসে লিখতো, আমরা দেখতাম। রিনা জানতো, মিতাও তাই আনতো, মিতা জানতো, রিনাও তাই আনতো, সবাই বাইতে কোনো না। একটা তেলের বোতল আনলে পরে যদি 5 কেজি তেলের বোতল আনছে, ও একটা আনছে, ও একটা আনছে, আমরা দেখছি সব কোনো না। ওরা এত মিল আসিল। মনে করেন এখন আমরা টাকা পাই নাই, কে টাকা দিছি, আমি 1 টাকাও পাই নাই, আমার সুদও দেয় নাই, আমার আসলও দেয় নাই। আমি 5 লাখ টাকা দিছি। এখন কি দাবি আপনার? টাকা আমি ফেরত চাই। আমি তো গরিব মানুষ, আমি খুব কষ্ট করে টাকাটা দিছি, লোন তোলা দিছি, আমি টাকাটা সুদি করে এনে দিছি, লোভে দিছি। মনে করেন আমি ওরা সুমতি আছে, মানুষ কয় যে ভাড়ায় করে। আমি গরিব মানুষ, কারণ আমার ছেলে সবাই কাজে গেছে, আমার স্বামী লোহার কাজ করে। আমি কিছু টাকা আমার হাতে আসিল, আর সুমতি করছিলাম, আর কিছু টাকা সুদি করে এনে লাগাইছিলাম। টাকা 8 লাখ টাকা দিছি। মিতা কারে দিছে? আপনার নাম বলবেন, ঠিকানা বলবেন? আমার নাম লক্ষ্মী। কোন বিস্তারিত কিভাবে দিছেন আর কিভাবে দিছে? ও কিস্তি উঠাই আনিছে, ও কিস্তি দিয়া দিব বলছে। এখন তো গেছিল এখন ও টাকা নিয়ে কারে দিছে, এখন ওইটি বলবার পারবো। আমরা মিতার কাছে দিছি টাকা, 8 লাখ টাকা দিছি। না কিস্তি দিতেছি, আমার কিস্তি দেওয়া খুব কষ্ট, আমি এগুলা বানাই, আমার সংসার খুব কষ্টে চলে। মনে করেন আমি কিস্তি দিবার পারি না 8 লাখ টাকার। আমি টাকা চাই, টাকা ফেরত চান? হ্যাঁ টাকা চাই। আমি কিস্তি মানুষের কিস্তি দিয়া আমি মানুষের সাথে ঋণ মুক্ত বাঁচাই, এটাই আমার আবদার, আর কোনো আবদার নেই। এটা ওরা দুইজনে ব্যবসা করছে, এটা আমরা তো বলতে পারবো না। তার মাধ্যমে কত টাকা দিচ্ছেন, টাকা পান কিনা? হ্যাঁ আমরা মিতারে দিছিলাম, হে মিতা আবার রিনারে দিছে, তার জন্য ওখানে ওই টাকা নিয়ে অনেক সমস্যা হইতেছে। আমরা এই টাকা পাই, আমরা টাকা চাই ওখানে, এই জন্য বিচারছে 3.5 লাখ টাকা পাই আমরা, তার জন্য টাকা কি করতেছে না, টাকা ওখানে ওরা নিয়ে পলাইছে, ভাগছে, আমরা টাকা চাই, আমাকে টাকা না চাই, আমরা গরিব টরিব মানুষ, আমরা কীভাবে চলি, ওখানে একবারে অসহায় হয়ে গেছি, তার জন্য দাবি এখন আপনারা করেন, আমরা তার বিচার চাই। আমার নাম কল্পনা রানী পাল, স্বামীর নাম মলিন চন্দ্র পাল। আমি মিতার মাধ্যমে টাকা দিছি, সেই টাকা নিয়ে রিনার
রাখছে, রিনা নিয়ে পলাতো। এখন এই টাকাটা আমরা ফেরত চাই। আমি 9 ফ্যামিলি থেকে টাকা দিছি। আমার হলো আমরা গরিব মানুষ, অসহায়, আমি টাকা চাই। 87 লাখ টাকা দিছি। পলাতো তারা, কোন কথাটা? তারা পলাতো, তারা সে 1 মাস ধরে পলাতো হয়েছে, বাড়ি ঘরে নাই তারা। রিনা টাকা নিয়ে পালাতো, তারা খুঁজে পাইতেছে না। তারা খুঁজে পাইতেছি না। আমার নাম কল্পনা রানী পাল, আমার স্বামীর নাম হচ্ছে অনিল চন্দ্র পাল।